সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আত্মা প্রশান্ত হয় আমার নাম স্মরণে। শুধুমাত্র আমার নাম স্মরণেই আল্লাহ প্রশান্ত। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বারবার বলছেন কেন? এক সিগন্যাল দিচ্ছেন যাতে ট্রান্সফরমেশন তসবিহ পাঠে আমার মস্তিষ্ক এবং আত্মা প্রশান্ত থাকে। প্রত্যেকটা জায়গায়। এবং প্রশান্ত শুধু না, ব্রেন সিগন্যালের মধ্যে বলে না প্রত্যেকটা জিনিস সাক্ষী দিবে। এই ব্রেনের এই পার্টগুলি বলে যে এত মিলিয়ন টাইম সে তোমার কথা স্মরণ করছে আল্লাহ, এই জিনিসটা। এবং আমি তার জন্য এটা এই ফরমেশন দিলাম। এই যে আপনি সামনের দিকে আগাবেন, উদ্দেশ্যের কথা। আপনার এই সায়েন্সের এই জিনিসটা বুঝতে হবে যে আপনি যদি ভালো জিনিসটা না চান পাবেন না। যেমন ক্ষমা যদি না চান, ইবলিশের 3টা ভুল ছিল। এক, আল্লাহর আদেশ অমান্য করলো, অহংকার। দ্বিতীয় সে অহংকার করলো, তৃতীয় সে ক্ষমা চায়নি। তাহলে আমি যদি আমার সিগন্যালগুলি মানে আমি যদি শয়তানের রাস্তায় যাব, তখন যদি কোরআন যদি আমি অনুসরণ না করি এবং এটা যে আমার মতো বুঝে নিই। কোরআন বুঝতে হবে কোরআনের ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এবং তার সাহাবীরা যেভাবে এক্সপ্লেইন করেছে সেভাবে। কিছু কিছু আয়াতের অর্ধেক কিন্তু বলা হয়, এটা বিভ্রান্ত। যেমন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরিন মিনকুম, আয়াত শেষ হয় নাকি থেমে যায়। ওবে আল্লাহ, ওবে প্রফেট অ্যান্ড দোজ হ্যাভ দ্য অথরিটি। আপনি বললেন যাদের ইমাম, যারা লিডার তাদের ফলো করে, কিন্তু সেন্টেন্স শেষ হয় না, এতটুকু বলে থেমে যায়। তার মানে তুমি পীরের অনুসরণ করতে পারো, মাযহাবের অনুসরণ করতে পারো, ইমামের অনুসরণ করতে পারো, এগুলো বহু কথা আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছে যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, ব্যাক টু আল্লাহ এন্ড হিজ প্রফিট, আল্লাহ এবং রাসূলের কাছে চলে আসো। ওই কথাটা কিন্তু বেশি মানে শেষে আমাদের কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে।